পাকা আমের এই সিজনে আম দিয়ে বানিয়ে ফেললাম সুন্দর এই ম্যাঙ্গো সন্দেশগুলো। এগুলো খেতে যেমন মজাদার, দেখতেও খুবই সুন্দর এবং আকর্ষণীয়। অতিথি আপ্যায়নে বা বাসার মানুষদেরকে যদি আপনি এটা বানিয়ে খাওয়ান তাহলে অনেক প্রশংসা পাবেন। খুবই অল্প উপকরণ দিয়ে খুব সহজেই খুব অল্প সময়ে আমি এটা বানিয়ে ফেললাম ছানা এবং আম দিয়ে। তো চলুন আমরা মূল রেসিপি দেখে আসি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্পল কুকিং এন্ড ক্রাফট। তো প্রথমে আমি এখানে 3 টেবিল চামচের মতো সুজি নিয়ে নিলাম। তো সুজিটাকে আমি মিডিয়াম আঁচে রেখে একটু ভেজে নিব। খুব বেশি ভাজলে আবার পোড়া পোড়া হয়ে যাবে, এই জন্য চুলার হিটটা মিডিয়াম অথবা একটু লো এর মধ্যে রাখতে হবে। অনবরত নেড়েচেড়ে আমি সুজিটাকে 3-4 মিনিটের মতো ভেজে নিলাম। সুজিটা ভেজে নেওয়া হয়ে গেলে একপাশে সরিয়ে রাখবো। এখন আমি এখানে দিয়ে দিব ছানা, প্রায় 1 কাপের মতো। এই ছানাটা আমি আগেই রেডি করে রেখেছিলাম। কিভাবে ছানা রেডি করতে হয় এরকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চেক করে দেখে নেবেন। বিশেষ করে যারা এখনো নতুন, ছানাটা তৈরি করতে গেলে সমস্যা হয়, তারা একটু কষ্ট করে দেখে নেবেন বা চেক করে নেবেন। আমি এখানে ছানা দিয়ে দিলাম 1 কাপের মতো, আর ম্যাঙ্গো পিউরি বা ম্যাঙ্গো পাল্প দিয়ে দিলাম 1 কাপের মতো। মানে আমটাকে ধুয়ে আম কেটে আমটাকে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। তো এটাই হচ্ছে ম্যাঙ্গো পাল্প। আর এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। যেহেতু এগুলো সন্দেশগুলো কিন্তু খুব বেশি মিষ্টি হলে আমার কাছে খেতে ভালো লাগে না, তাই আমি এটা একটু কম মিষ্টি রাখার চেষ্টা করেছি। এখন এগুলোকে একটু নেড়েচেড়ে ভালো মতো একটু মিক্স করে নিব। আমের রসটা যখন মোটামুটি একটু শুকিয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব ঘি। আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখন সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি এখানে দিয়ে দিলাম 3-4টা এলাচ। আপনারা চাইলে এলাচটাকে গুঁড়ো করেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমার কাছে মনে হয়েছে ঘিটা একটু কম লেগেছে, তো পরে আমি আরো 1 চামচ ঘি দিয়েছিলাম। দিয়ে আবার সুন্দর করে সবকিছু মিক্স করে নিলাম। তারপর যখন আমের রসটা ভালো মতো শুকিয়ে যাবে এবং এরকম আঠালো আঠালো একটা স্ট্রাকচারে চলে আসবে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিব। এখন আমি এখান থেকে এলাচটা তুলে ফেলে দিলাম। কিছুটা ঠান্ডা হওয়ার পরে হাতে সামান্য একটু ঘি ব্রাশ করে নিব, নিয়ে এগুলা থেকে আস্তে আস্তে আমের মতো শেপ দিয়ে নিব। যেহেতু আমি এখানে ম্যাঙ্গো সন্দেশ তৈরি করছি, তাই আমি ইচ্ছা করে এখানে ম্যাঙ্গোর মতো একটা শেপ দেওয়ার চেষ্টা করলাম। আমি এখানে 6টা সন্দেশ তৈরি করবো, এই জন্য আমি 6টা ভাগে ভাগ করে নিলাম। তো আপনারা চাইলে 6টা বা আপনাদের মন মতো করে ভাগ করে নেবেন। আর আমের মতো শেপ দিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা চাইলে গোল গোল শেপ করতে পারেন বা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে নেবেন। তো আমি হাতের মধ্যে সন্দেশের এই পুরটাকে নিয়ে নিলাম, নিয়ে কিছুটা লম্বাটে শেপ করে তারপর আমি এখানে নিচে আঙ্গুল দিয়ে একটু চেপে চেপে আমের মতো শেপ দেওয়ার চেষ্টা করছি। আসলে এটা বলে বোঝানোর কিছু নেই, ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন। একবার ভালো করে দেখলে আপনারা খুব সুন্দরভাবে এই ম্যাঙ্গো সন্দেশগুলো তৈরি করতে পারবেন। এখন আমি এটাকে আলাদা একটা প্লেটে নিয়ে নিলাম এবং এখানে আমি উপরে একটা লবঙ্গ দিয়ে দিলাম যাতে মনে হয় অনেকটা ম্যাঙ্গো ডাটা। আর এখানে একটা পেস্তা বাদাম দিয়ে দিলাম যাতে করে এটা কিছুটা পাতার মতো দেখা যায়। তো আমি আমার নিজের মতো করে ডেকোরেশন করে নিয়েছি, আপনারা আপনাদের মন মতো করে ডেকোরেশন করে নেবেন। আমি এখানে একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, এটা খেতে খুবই অসাধারণ হয়েছিল আর দেখতেও খুবই লোভনীয় লাগছে মাশাআল্লাহ। আপনি যদি অতিথি আপ্যায়নে বা বাসার সবাইকে এরকম করে ম্যাঙ্গো সন্দেশ বানিয়ে খাওয়ান তাহলে আপনি অবশ্যই অনেক প্রশংসা পাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।